নমস্কার, স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে। আজ আমরা খ্রিসমাসের আসল সত্য নিয়ে কথা বলবো। সেই সত্য যেটা আলোকসজ্জা, কেক, গান আর আনন্দের আড়ালে অনেক সময় চাপা পড়ে যায়। অনেকেই খ্রিসমাসকে বছরের একটি সুন্দর দিন হিসাবে দেখে, কিন্তু এর পেছনে যে গভীর আধ্যাত্মিক বাস্তবতা আছে তা অনেকেই খেয়াল করে না। আজকের দিনে খ্রিসমাস অনেকের কাছে শুধু আনন্দ উৎসব, কেক, রঙিন লাইট, উপহার, সাজসজ্জা, ছবি তোলা। কিন্তু কঠিন সত্য হলো এসবের কোনোটাই মানুষের জীবনের গভীর সমস্যাগুলো সমাধান করতে পারে না। উৎসব সুখ দেয়, কিন্তু অন্তরের অস্থিরতা ছাড়াই না। বাইরের আলো বাড়ে, কিন্তু মানুষের ভিতরে অন্ধকার একই রয়ে যায়। কারণ উৎসবের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের হৃদয়ের প্রয়োজন চিরস্থায়ী। প্রকৃত পরিবর্তন শুধু খ্রিস্টেই আনতে পারে। পবিত্র বাইবেলে লেখা আছে, আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন। এটা শুধু মধুর গল্প নয়, মানব জাতির বাস্তব প্রয়োজনের কথা। কেন একজন ত্রাণকর্তা দরকার ছিল? কারণ মানুষ নিজের ভুল, পাপ, ক্রোধ, ঈর্ষা, অহংকার, ভাঙা মন এগুলো নিজের শক্তিতে সামলাতে পারে না। মানুষ চায় শান্তি, কিন্তু নিজের প্রচেষ্টায় সেটা ধরে রাখতে পারে না। মানুষ চায় শক্তি, কিন্তু ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। মানুষ চায় ভালোবাসা, কিন্তু তিক্ততা আর অভিমান তাকে গ্রাস করে। কোনো উৎসব, কোনো আচার অনুষ্ঠান, কোনো ঐতিহ্য এসব পরিষ্কার করতে পারে না। তাই ঈশ্বর দূরে বসে থাকেননি, তিনি নিজেই মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন। যেখানে রাজারা প্রসাদে জন্মায়, সেখানে তিনি জন্ম নিলেন এক সাধারণ গোয়ালে, যাতে আপনার মতো সাধারণ মানুষও বুঝতে পারে যে তিনি আপনার কাছেই এসেছেন। ঈশ্বর শক্তিশালী, পরিপূর্ণ বা ধনী মানুষের জন্য আসেননি। যিশু এসেছেন সাধারণ, ভাঙা, হারিয়ে যাওয়া, পথহারা মানুষের জন্য। খ্রিসমাস উদযাপন করলেই যিশুর অনুসরণ করা হয় না। আপনি কেক কাটলেন, গান গাইলেন, লাইট জ্বালালেন, তারপর পরের সপ্তাহে আগের মতো জীবন, তাহলে পুরো উদযাপন অর্থহীন। যদি খ্রিসমাস আপনার হৃদয়কে না ছোঁয়, তাহলে ব্যহিক উৎসবের কোনো মূল্য নেই। এই খ্রিসমাসে 3টি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। প্রথমত, নিজের হৃদয় পরীক্ষা করুন। আপনার জীবনে সত্যি কি পরিবর্তন আসছে? আপনি কি সত্যি ঈশ্বরের কাছে আরও কাছাকাছি হচ্ছেন, নাকি শুধু তারিখ বদলাচ্ছে, বছর বদলাচ্ছে, কিন্তু আপনার মন একই রয়ে যাচ্ছে? দ্বিতীয়ত, অন্তত একজন মানুষের সাহায্যে এগিয়ে আসুন। যিশু দরিদ্র, অসহায়, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আপনিও কাউকে সাহায্য করুন, দেখানোর জন্য নয়, সত্যিকারের করুণার জন্য। কারণ সত্যিকারের ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন আপনি এমন কাউকে সাহায্য করেন যে আপনাকে কিছুই ফিরিয়ে দিতে পারবে না। তৃতীয়ত, ঈশ্বরের বাক্যের কাছে ফিরে যান। পবিত্র বাইবেল না পড়লে আপনি সেই ঈশ্বরকে কিভাবে চিনবেন, যিনি আপনার জন্য পৃথিবীতে জন্মেছিলেন? মানুষের কথা বদলে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য বদলায় না। সত্যিকারের শান্তি আসে তার কাছ থেকে, আলো, সাজসজ্জা বা উপহার থেকে নয়। যিশু কোনো ধর্ম তৈরি করতে আসেননি, তিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে এসেছিলেন। তিনি মানুষের হৃদয়কে বদলাতে এসেছিলেন, মানুষের ক্ষত সারাতে এসেছিলেন, মানুষকে আবার আশার মুখ দেখাতে এসেছিলেন। আপনার যদি মনে হয় জীবনের চাপ, দুঃখ, ব্যর্থতা, অপরাধবোধ আপনাকে ভেঙে দিচ্ছে, তাহলে এই খ্রিসমাসেই নতুন শুরুর সময়। যিশুর জন্ম হলো আশার জন্ম। যেখানে তার আলো আসে, সেখানে অন্ধকারকে টিকে থাকতে হয় না। একটি সহজ কিন্তু সত্যিকারের প্রার্থনা বলুন, প্রভু যিশু, আমার জীবনে আসুন। আমি নিজের শক্তিতে পারছি না, আপনি আমাকে বদলে দিন। এই বাক্যগুলো ছোট, কিন্তু হৃদয় থেকে বললে এটাই খ্রিসমাসের প্রকৃত অলৌকিকতা। উৎসব শেষ হয়ে যায়, লাইট নিভে যায়, কেক শেষ হয়ে যায়, মানুষের আনন্দ ফুরিয়ে যায়, কিন্তু খ্রিস্টের প্রেম শেষ হয় না।
তার করুণা প্রতিদিন নতুন, তার আলো কখনো নিভে যায় না। খ্রিসমাস একটি দিন, খ্রিস্টই প্রকৃত জীবন। তার আলোই মানুষের অন্ধকার ভেঙে দিতে পারে। যে তার আলো গ্রহণ করে তার জীবন আর কখনো আগের মতো থাকে না। যদি আজকের বার্তাটি আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে লিখুন শয়তানের কোন ফাঁদ থেকে ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।